বিগত সরকারের রাজনৈতিক বৈষম্যের শিকার। দীর্ঘ 20-25 বছর পর্যন্ত আমরা বিনা বেতনে সরকারের কাছ থেকে কোনো মান্থলি পে অর্ডার পাই না। এমপিও না পাওয়ার কারণে আমরা প্রতিষ্ঠান ছেড়ে এখানে এমপিও পাওয়ার আশাতেই আমরা বাধ্য হয়েছি এখানে আসতে। এবং আমরা জানি, আমরা বিশ্বাস করি এবং আমাদের এই আত্মবিশ্বাস এই বৈষম্য থাকবে না। ছেলে মেয়েদের কোনো পোশাক পরিচ্ছদ দিতে পারি না, নিজে অর্ধহারে অনাহারে কেটে যাচ্ছে আমাদের জীবন। আমাদের দাবি স্বীকৃতিপ্রাপ্ত সকল প্রতিষ্ঠানকে একযোগে এমপিও ঘোষণা করা হোক, আমরা আবার আমাদের ক্লাসে ফিরে যাই। এই হচ্ছে আমাদের মূলত দাবি। আর একটি প্রতিষ্ঠান এমনি ভাবে হয় না। একটি প্রতিষ্ঠা করতে হলে অনেক কাগজপত্র লাগে, অনেক ভিজিট লাগে, অনেক পরিদর্শন লাগে, তারপরে প্রতিষ্ঠানটি স্বীকৃতি লাভ করে। প্রতিষ্ঠান স্বীকৃতি লাভ করলেই সেই প্রতিষ্ঠান এমপিওর যোগ্যতা অর্জন করে। অথচ আজ 20 বছর আগে আমরা স্বীকৃতি পাইছি, এখন আমরা এমপিও পাইনি। 25 থেকে 30 বছর যাবত আমার প্রতিষ্ঠান, আজকে আমি 25 বছর যাবত শিক্ষকতা করতেছি। এই শিক্ষকতার কারণে আজকে আমাদেরকে এত দুর্ভোগ, এত কষ্টের মধ্যে আছি। এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই প্রেক্ষাপটে আমাদের দোকানদারেরা আমাদেরকে বাকি দেয় না, অন্যের কাছে এই সম্মান থাকে না। বিভিন্ন আত্মীয়স্বজন অনেক সময় খোঁজ নিলে তাদের কাছে এই লজ্জায় বলতে পারি না যে এখন আমার প্রতিষ্ঠানটা হয় নাই। এমন কষ্টের মধ্যে আছি, তাই আমরা আজকে এই রাজপথে আন্দোলনে আসতে বাধ্য হয়েছি। এবং আমরা জানি, আমরা বিশ্বাস করি এবং আমাদের এই আত্মবিশ্বাস এই বৈষম্য থাকবে না। আমাদের শেষবারের মতো আমরা এই দাবি নিয়ে আসছি। আমরা মনে মনে প্রতিজ্ঞা, আমরা বাড়ি থেকেও বলে আসছি, ইনশাআল্লাহ এবারে দাবি আমাদের হবে। আর দাবি না মানলে আমরা রাজপথ থেকে উঠবো না। কেননা আমাদের মুখ দেখার মতো এই সমাজে আর নাই, আমরা কোনো খরচ করতে পারি না। আমাদের শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। ছেলে মেয়েদের কোনো পোশাক পরিচ্ছদ দিতে পারি না, নিজে অর্ধহারে অনাহারে কেটে যাচ্ছে আমাদের জীবন। এই প্রতিষ্ঠানগুলো বিগত সরকারের আমলে, এই প্রতিষ্ঠানগুলো জামাত বিএনপির প্রতিষ্ঠান হওয়ার কারণে বিগত সরকার এই প্রতিষ্ঠানগুলোকে বেছে বেছে এমপিওর বাইরে রেখেছে এবং শেখ হাসিনা বা শেখ মুজিবের সাথে সম্পর্কিত যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোকে তারা বিশেষ বিবেচনায়, রাজনৈতিক বিবেচনায় এমপিও দিয়েছে। বিগত সরকারের রাজনৈতিক বৈষম্যের শিকার এই প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত দেওয়া হোক। এই প্রতিষ্ঠানগুলোকে সর্বসম্মতিক্রমে স্বীকৃতির ভিত্তিতে এমপিওভুক্ত দিয়ে আমাদেরকে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে অগ্রণী ভূমিকা রাখবেন এই প্রত্যাশা ব্যক্ত করছি। 21 সালে আমাদের মেরে ফেলার মতো একটা সাংঘর্ষিক নীতিমালা দেওয়া হলো, যে নীতিমালায় আমাদের বিভিন্ন স্তর কোনো মতো এমপি হওয়া সম্ভব না, বিশেষ করে ডিগ্রি স্তর আবেদনই করার সুযোগ নাই। এবং ডিগ্রি স্তরের নীতিমালা ছিল অত্যন্ত ভুল। ডিগ্রিতে ফ্যাকাল্টি সিস্টেম, ফ্যাকাল্টি না ধরে ওনারা বিভাগ ধরলো। বিভাগ ধরার ফলে বহু কলেজ সেখানে আবেদন করতে পারেনি, অনলাইনে যে আবেদন চাওয়া হলো সে আবেদনই করতে পারেনি।